নমস্কার বন্ধুরা, কনিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একদম চটপটে ও দারুণ সুস্বাদু সাম্বার ডালের রেসিপি শেয়ার করব। যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারের সঙ্গে এই সাম্বার ডাল থাকলে খাবার মজাটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই পদ্ধতিতে বানালে আপনারাও দারুণ রেজাল্ট পাবেন। এটা আপনারা যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারের সঙ্গে পরিবেশন করতে পারেন। ইডলি বলুন, ধোসা বলুন, আপ্পে বলুন, আপ্পাম বলুন, আর ভাতের সঙ্গে করলেও দারুণ লাগে। তাহলে চলুন বানানো শুরু করা যাক। সবার প্রথমে একটা মাঝারি সাইজের বাটির 1 বাটি পরিমাণে আমি অড়হর ডাল নিয়ে নিয়েছি। এখন ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণে জল। তারপর আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাল। সমস্ত ডালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন ফ্লেম মিডিয়াম করে ঢাকা দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। ডাল আমার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি একে একে সবজি দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দিয়ে দিয়েছি লাউ, বিনস দিয়ে দিয়েছি। সব সবজিগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। ছোট টুকরো করে কাটা বেগুন দিয়ে দিচ্ছি। ছোট ছোট কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছিলাম। এখন নেড়ে চেড়ে আমি ঢেঁড়স দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত কিছু একটু নেড়ে নিচ্ছি। এখন আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে নেব। ততক্ষণে আমার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রয়েছে। সবজি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। সমস্ত কিছু ভালো করে একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ ভরে সাম্বার পাউডার। সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। এখন ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেভাবে আমি ডালে দিয়েছিলাম সেই রকম পেঁয়াজই আমি কেটে এখানে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি যে ডালটা বানিয়ে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ফ্লেম কিন্তু এখনো মিডিয়ামেই রয়েছে, হাই ফ্লেমে রান্না কিন্তু করব না। সমস্ত কিছু নেড়ে চেড়ে নিচ্ছি একটু। 5 মিনিট পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ চিনি। ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জল। আপনারা যেরকম টক খেতে পছন্দ করেন সেই অনুসারে তেঁতুল জলটা ব্যবহার করবেন। সমস্ত কিছু নেড়ে চেড়ে এখন দেখুন ডালটা আমার কি সুন্দরভাবে টকবক করে ফুটছে। সব শেষে এখন আবারও আমি 1.5 চামচ পরিমাণে সাম্বার পাউডার দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার সময়ও দিয়েছিলাম, এখন আরও একবার দিয়ে দিলাম। এখন আমার ডাল একদম তৈরি। উপর থেকে দিয়ে দিচ্ছি ফাইনাল টাচের জন্য কয়েকটা কাঁচা কারি পাতা। সমস্ত কিছু নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু সাম্বার ডাল। এখন আমি এটাকে নামিয়ে নেব। সাউথ ইন্ডিয়ান খাবারের সঙ্গে তো ভালো লাগবেই, আবার গরম ভাতের সঙ্গে এই ডালটা দারুণ লাগে।
আপনারা একবার এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।